কিন্তু মোহাম্মদ ইউনূস যখন পৌঁছলেন তিনি প্রথম কথা কোনো রাষ্ট্রীয় বিমানে যাননি, তিনি কোথা থেকে একটা প্রাইভেট জেট সংগ্রহ করেছেন, করে সেটাই গেছেন। দ্বিতীয় বিষয়, তিনি বেজিংয়ে পৌঁছননি, পরিবর্তে তিনি হাইনান প্রভিন্স, হাইনান প্রদেশে পৌঁছেছেন। এটা চীনের খুব পুরনো একটা প্রদেশ এবং এখানে প্রচুর লোকজন বসবাস করেন এবং কিছু ঐতিহাসিক জায়গা আছে। কিন্তু আজকের যে ডেভেলপড চীন, সেখানে এই প্রদেশের খুব একটা গুরুত্ব নেই বলেই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স তারা বলছে। এটা ইয়োরো রিভারের পাশে এই শহরটির অবস্থান, উত্তর পূর্ব দিকে চীনের মধ্য উত্তর পূর্ব এই অংশে অবস্থিত। এই প্রদেশে পৌঁছানোর পরে তাকে সেখানকার গভর্নরও নন, ডেপুটি গভর্নর তাকে নির্দিষ্টভাবে তাকে স্বাগত জানিয়েছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে সাবমিসিভ ছিল মোহাম্মদ ইউনূসের, মনে হচ্ছে দয়া করে এসছেন তিনি, এবং তাকে দয়া করে নিয়ে আসা হয়েছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথে তাদেরকে খুব একটা সমাদৃত করা হয়নি, এবং তার পাশাপাশি কোনো গার্ড অফ অনার ছিল না। এত গোপনীয়তা কেন? সার্ভিলেন্সের বাইরে এই প্রদেশটি এরকম মনে করছিলেন আপনি? এই প্রশ্ন ধরো আমাদের বিরুদ্ধে, সিএনএর বিরুদ্ধে আপনি রাষ্ট্রসংঘে গেছেন, অভিযোগ করেছেন, আমরা খবর পেয়েছি। তো আমরা কিছু প্রশ্ন আপনাকে নিয়ে করছি। আপনি নির্দিষ্টভাবে রাষ্ট্রসংঘে যেতে হবে না, আপনি নিজে একটা প্রেস কনফারেন্স করে বলে দিন না যে একটা দেশকে প্রতিনিধিত্ব করছেন চীন, তিনি চীনের মতো দেশে গেছেন। এত গোপনীয়তা কিসের? একটা অখ্যাত প্রদেশে নেমেছেন, কোনো গার্ড অফ অনার পাননি, কোনো চীনের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনেতারা আসেননি, কয়েকজন সামান্য মাত্র এসছেন, তাও ডেপুটি গভর্নরও আসেননি। এটা তো অসম্মান। সরাসরি চড়, আন্তর্জাতিক চড় তো আর হাতে হয় না, ওটা অন্যভাবে হয়, আপনিও জানেন সেটা, অনেকে তাই বলছেন। তো নিশ্চিতভাবে আপনি একটা এর প্রতিবাদ হোক বা একটা বক্তব্য নিশ্চয়ই আপনিও পেশ করবেন, আমরা সেই অপেক্ষায় থাকলাম। একই সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে অনেকে মনে করছেন যে তিনি একটা বাঘের পেটে চড়ে বসে, কারণ চীন অনেক দিন ধরে একটা এয়ার বেস তৈরি করতে চাইছে বাংলাদেশে, এবং সেটা সম্ভবত আমরা যদি খুব ভুল না হই, আমাদের তথ্য ভুল না হয়, তাহলে লালমনিরহাট, আমরা সবার প্রথম লালমনিরহাট খবর ব্রেক করেছিলাম, জানিয়ে সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটা আমরা নির্দিষ্টভাবে তারাও এর পরিপ্রেক্ষিতে বক্তব্য পেশ করেছিলেন। এবং সেই লালমনিরহাট, যেটা চিকেন নেক সংলগ্ন, সেইখানেই এয়ারবেস বানাতে তৎপর চীন। এই গোপন ডিলটা করতেই সম্ভবত মোহাম্মদ ইউনূস তিনি পৌঁছে গেছেন চীনে। নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে ইউএস প্যাসিফিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেবি ভয়েলের সঙ্গে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে কি হতে চলেছে, অর্থাৎ চীনের হাতে তামাক খেয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস। তাই কোনো কালক্ষেপ না করে একদম নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে বিশ্বস্ত যে লেফটেন্যান্ট জেনারেল প্যাসিফিক কমান্ডার জেবি ভয়েলকে তিনি পাঠিয়ে দিয়েছেন। এই খবরটা প্রথম আমরা ব্রেক করি, এবং তিনি বাংলাদেশে গিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকও করেছেন, বিস্তারিত বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে দুদিন আগে যে মার্কিন সেনেটর গেছিলেন চীনে আসার আগে, মোহাম্মদ ইউনূস তার কাছে একটা কমিটমেন্ট করেছেন। কমিটমেন্টটা হলো যে সেন্ট মার্টিন কার্যত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়ার একটা কথা হয়তো বলেই ফেলেছেন। আমরা প্রথম বলছি, শুনে নিন দর্শকরা, এটাই হয়েছে। এবং সুন্দরবন সংলগ্ন যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস উত্তোলনের জন্য তিনি একটা কথাবার্তা বলে এসছেন। কেন বলছেন? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন এবং চীনকেও। তার কারণ তিনি এই 18 কোটি বাঙালির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, পদ্মার পানিতে ভাসিয়ে দিয়ে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কারণ গ্রামীণ আমেরিকা, যা ইতিমধ্যে ট্রাম্পের নজরে আছে, তার যে দুর্নীতি, তা থেকে তিনি বাঁচার চেষ্টা করছেন, যে কারণে তিনি চীনকে হাতে রাখতে চাইছেন। একই সঙ্গে তিনি আমেরিকাকেও খুশি করার চেষ্টা করছেন। কিন্তু আমেরিকা সত্যি খুশি হয়েছে কি? বোধ হয় না।